আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এখানে তো অনেক রিকোয়েস্ট আসছে, কয়টা বলবো, তারপরেও আমার এখানের যে ভাইয়ারা আছেন তারা আল্লামা সাঈদীর পাগল নাকি হুজুর? আল্লামা সাঈদীকে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কোরআনের জন্য ভালোবাসি না। আল্লামা সাঈদীর তাফসীর তো আমরা ওই সময় শুনেছি, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমরা চিনি মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আর যখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ছিল না, তখন আল্লামা সাঈদীর ক্যাসেট মানুষ ফিতার ক্যাসেট শুনেছে, মোবাইল রেকর্ড শুনেছে, দোকানপাট খুলে রেখে মানুষ সেই ওয়াজ শুনতে শুনতে ঘুমাইছে, মানুষ হাঁটতে হাঁটতে সেই ওয়াজ শুনছে। সেই সময় আল্লামা সাঈদী ভাইরাল ছিল, দেখি না এরপরে ভালোবাসতাম, ঠিক না বে ঠিক? কারণ আল্লামা সাঈদীর তাফসীর আল্লাহ এত মধু ঢেলে দিয়েছিলেন, উনি যতই বলতেন, আমি বাংলাদেশে এই একজন মানুষের তাফসীর যতই শুনি আমার শুনতেই মনে চায়। আমি গাড়িতে যখন আসি তখন আমি আল্লামা সাঈদীর রহমান তাফসীর শুনতে থাকি আর আসতে থাকি, ভালোই লাগে, ঠিক না ভাই? ঠিক বলে, কত সুন্দর তাফসীর যিনি করতেন। তো ওনাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত আমি তখনই দেখেছিলাম যখন হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, শাহবাগে বার্ডেন হসপিটালের সামনে, দেখতে দেওয়া হয় না লাশ, জানাজা ঢাকা পড়তে পারলাম না, তখন কষ্টে আমি ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম। এবং যখন শুনেছি যে আল্লামা সাঈদী সেখান থেকে জেল থেকে নিতেই মারা গেল এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, তখন আমি এই সঙ্গীতটা লিখেছি, আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি। তো বলবো একটু, আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও শহীদি মৃত্যু তুমি দান করে দিও, বলেন আমিন। শহীদি মৃত্যু চান কি চান না? যে মৃত্যু বরণ করলে একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হচ্ছে বেশি কিছু না, কবরে গেলে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওই মরণ আমাদেরকে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে ভাই, আমি আজান দিতে পারবো না, কারণ এত রাতে অলরেডি আমাকে ওলামায়ে কেরাম নিষেধ করছে, এত রাত বেশি হয়ে গেলে প্রায় 1:15 বাজতেছে, আজকের আজান দেবো না ভাই। জনগণের আবদার হইলে সমালোচনা আছে ভাই, দাদা অনেক রাত হয়ে গেছে, এই জন্য দিচ্ছি না। রাত যদি একটু কম থাকতো আমি দিয়ে দিতাম ভাই। হ্যাঁ, এখন অনেক আবদার আসতেছে, এই আবদার যদি আমি রাখতে যাই অনেক সময় চলে যাবে ভাই। না, একজন মদিনার মাটি, নবীজির পাগল, মদিনার পাগল, একজন এক একটা বলতেছেন, একজন আজান, এত রাখতে দিয়ে একটা রাখা যাবে না ভাই। হ্যাঁ ঠিক আছে, 2-3টা লাইন আমি বলি, ঠিক আছে? পুরোটা বলতে পারতেছি তো, একটু সবাই জোরে তখন আল্লাহু আকবার, এই আওয়াজে আজান দেওয়া যাবে না। লাইন শেষ হবে প্রত্যেকটা জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন তো একটু আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আমিও বলবো, আপনারা বলবেন, রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী নেই আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী নেই আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই জন্যই আমার উম্মতেরা মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো। মালাকুল মউত কিন্তু বলে আসবে না। আল্লাহ বললেন ইন্নাস সাআতাতিয়াতুন আকাদু ফিহা, আমি আল্লাহ কিয়ামত গোপন রাখলাম। নবীজি সার ব্যাখ্যা করতে গিয়ে বললেন কিয়ামত শুধু বড় কিয়ামত না, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। ও আমার উম্মতেরা মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো, কারণ আজকে শুইলেন ঘুমালেন, আগামীকাল ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে কি আর ঘুম না ভাঙলে পরকাল। সুতরাং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলা আর সন্ধ্যার আশা করবা না, আর যখন রাতের বেলায় আবার ঘুমাতে গেলা ওই সকালের আশা আর করবা না। কারণ আপনার বয়স 50, 60, 70, 80, 90, 100 বছর, কিন্তু আপনার চাইতে কম বয়সে লোকে পৃথিবীতে চলে গেছে। পৃথিবী ছেড়ে এমন নজির পৃথিবীতে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, মরণের খবর আমি আল্লাহ কাউকে জানাই নাই। সুতরাং মরণ আজকে হবে না, আমি আগামী শুক্রবারে ভালো হব, আমি আগামী রমজান মাস আসলে ভালো হব, আমি বিয়ে করলে ভালো হব। এই গ্যারান্টি আপনার দিল কে? রমজানের গ্যারান্টি আপনার দিল কে? বিয়ের গ্যারান্টি আপনার দিল কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, জীবনের কোনো গ্যারান্টি নাই, নাই, নাই। এই জন্য মুসলমান আজকে আমাদের জীবন হয়ে গেছে শুধু দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না মুসলমান। আখিরাত ওই জগৎ শুরু হবে। নবী বলেছেন আল কাইসু মাদান নাফসুহু ওয়া আমিলা লিমা বাকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য আমল করে, পরকালের জন্য তার সামানা গুছায় নেয়। ও মুসলমান 24 ঘন্টার ভিতরে
ভিতরে 30টা ঘন্টা তো নিজের জন্য সময় দেন। এমন মুসলমান আছে 1টা ঘন্টা নামাজের জন্য দেওয়ার মতো সময় নাই, এমন মুসলমান আমার দেশে আছে না নাই? তাহলে বোঝা গেল কাজের চেয়ে নামে মুসলমান বেশি। নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য মুসলমান নামেও হতে হবে, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি হন, মুসলমানের প্রথম গুণ হবে তার নামাজ পড়বে। কি পড়বে? কবর যাওয়ার পরে 3টা প্রশ্ন শুনেছেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন হবে, আজকে ভালো করে শুনেন। প্রশ্ন এটা ডাইরেক্ট, এটা আপনার জবানের মাধ্যমে করা হবে না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে কোনো জায়গায় পৃথিবীতে যে কোনো সময় যাকে কবর দেওয়া হবে তার মেন্টালিটি আগে টেস্ট করা হবে। সেই ব্যক্তি আল্লাহর জন্য পাগল না দুনিয়ার জন্য পাগল। ওই ব্যক্তির 2 জন ফেরেশতা আসবে কবরে, এসে তারে উঠাবে। উঠা যখন জিজ্ঞাসা করতে নিবে মান রব্বুকা, তার আগে ওই ব্যক্তিকে যে কোনো সময় কবর দেওয়া হোক না কেন, হাদিস শরীফে এসেছে সেই ব্যক্তি তাকায় দেখবে সূর্যটা লাল হয়ে গেছে, সে আসরের নামাজের জন্য পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। বলবে আসরের টাইম বুঝে চলে গেল, কোন সময় ঘুমাইছিলাম জানি না, আসরের টাইম বুঝে চলে যায়, সূর্যই দেখো লাল হয়ে যায়। যারা নামাজি এরা দেখবে নামাজের জন্য এমন পাগল, এদেরকে 3 বেলা না খাওয়ায় রাখা যায়, কিন্তু এদেরকে নামাজ না পড়ায় রাখা যায় না। ঠিক না বেঠিক? আমার যদি আপনি জিজ্ঞাসা করি না, ও হুজুর আপনাকে 3 বেলা 2টা অপশন দেব, একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আরেকটা হলো একদিনের জন্য 3 বেলা খাওয়া ছেড়ে দেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি 3 বেলা খাবার কেন, আমি মরে যেতে পারি, কিন্তু নামাজ ছাড়া আমার পক্ষে সম্ভব না। কারণ নবী বলেছেন, কাফের আর মুমিনের মাঝে পার্থক্যই হলো নামাজ। কি? এই জন্য কবরের প্রথম প্রশ্ন মেন্টালিটি প্রশ্ন, আপনি কি নামাজের প্রতি পাগল নাকি আল্লাহ নাকি দুনিয়ার প্রতি পাগল? ওই কবরে যাওয়ার পরে একটা আযাব আপনার দিকে আসবে, তখনই নামাজ দাঁড়ায়া যাবে। ওই আযাব যদি আপনি বলেন আমার অনেক বড় পদ, আমার অনেক জন, আমার অনেক ধন, এই পদে আর জনে আর ধনে কাজ হবে না। ওই কবরে যাওয়ার পরে কাজে আসবে আপনার জন্য নামাজ। কি কাজে আসবে? নামাজ কাজে আসবে। এই জন্য কিয়ামতের ময়দানের প্রথম হিসাব কি হবে? কি হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। নবী বলেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর যদি নামাজ না পড়েন, এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এটা তো পরীক্ষার হল। আরে কাজ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গাছ মরে যায়। যদি নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদী মরে যায়। যদি পশু পাখি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয়, পশু পাখি মরে যায়। কিন্তু মানুষ কেন মরে না? কারণ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে। সুতরাং এই মানুষকে এখনো আল্লাহ ধরে না। পরীক্ষা যখন দিতে গেছে, ছাত্র ইংলিশ সাবজেক্টে লিখছে বাংলা, স্যার দেখছে, এরপরও কিছু বলে না। স্যার শুধু হাসে আর বলে, দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়া যা মনে চায় তাই করেন।
আপনি যদি মনে করেন ওই কবরে আমার যেতে হবে, আপনি কবরের প্রস্তুতি নেবেন। আর যদি মনে করেন না কবরে আমার যাওয়া লাগবে না, আপনি দুনিয়ার প্রতি পাগল হন, তাতে আমার কিছু করার নাই। অনেকেই বলে হুজুর এত ওয়াজ হয়, এরপরেও মানুষ কেন ভালো হয় না? আমি বলি আমার ওয়াজে মানুষ কয়জন আর ভালো হবে? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে 950 বছরে 100 মানুষ তো ঈমান আনে নাই। আমার নবী সারা জীবন দাওয়াত দিলেন। আবু তালিবকে, নবীর চাচাকে, নবীর চাচা কালিমা পড়লো না, আবু জাহেল পড়লো না, আবু লাহাব পড়লো না। আল্লাহ এবার ডাক দেয়া বলেন, ওগো নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ ডাক দেয়া বলেন, ও নবীজি আপনি মানুষকে উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, আপনি নসিহত করেন। কে মানবে কে মানবে না এটা আপনার ব্যাপার না, ওদেরকে পিটায়া মানুষ বানানো যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক কে? জোরে কে? আল্লাহ। সুতরাং আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কি অনেক বড় ক্ষতি হবে, আর আপনি নামাজ পড়লে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। আপনি পড়লে আপনার লাভ, আপনি না পড়লে আপনার লস। ভাইরা বাবাজিরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতির সম্পর্কে এতগুলো কথা বললাম। এবার আসেন নবী বলেন এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করো। 2 নম্বর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সিহাতাকা ক্বাবলা সাকামিক ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা অবসর হওয়ার আগে ব্যস্ত সময়কে মূল্য দাও। কারণ মানুষের জীবন যত যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? এই জন্য ওই সময় যখন আছে এই সময়টা কাজে লাগান, বেশি বেশি আল্লাহ জিকির করেন। সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য এই সময় আল্লাহ জিকির করে কাটান। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে অযথা অনেক সময় পেয়েছিলাম, বসেছিলাম, ওই সময় যদি আল্লাহর জিকির করতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নবী যে ডাক দিয়ে বলেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নাকি সুস্থ থাকো তখন অসুস্থ হওয়ার আগে এই নিয়ামতকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না, ঠিক না বেঠিক? নবী বাড়তে কি বলেন, গিনাকা ক্বাবলা ফাকারিক। যেই কথা বলতে গিয়ে এতক্ষণ আসলাম, এতক্ষণের আলোচনা আসছে এই কথা বলার জন্য আর কি। এই হাদিস বলতে গিয়ে এই কথা বলার জন্য এক হাদিস, আল্লাহু আকবার, কোরআন আর হাদিসে এত কথা, সারা রাত তো কোরআন হাদিস বললেই শেষ হবে না। আমাদের দেশে অনেকেই কথা বলে, কি যে বলে নিজেও জানে না, ঠিক? আমি তো কোরআন হাদিস থেকে বললে প্রায় 100 আয়াত আমি দৈনিক একটা মাহফিলে বলার চেষ্টা করি। কয়শো আয়াত? 100 আয়াত। আজকে সময় কম, তাও 50 কমপক্ষে যেন 100 কাছাকাছি যায়। সে তো কোরআন যেখানে যত বেশি পড়া হবে সেখানে তত বেশি রহমত নাজিল হবে। এক আয়াত পড়ছে, ওই আয়াতের তরজমাই নাই, ওই আয়াতের কথাই নাই, আর কোরআনের কোনো আয়াত নাই। আবার এই দেশে অনেক লোক আছে কোরআন তেলাওয়াতে অশুদ্ধ, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, জোরে করো আমিন। কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা যেন আসতে পারে সেই তৌফিক দিও, জোরে করো আমিন। ভাই আমার বাবা ছিল, আমার বলতেছিলাম যেই কথা বলতে গিয়ে আসছে আর কি, যে গরিবেরা অধিকাংশই জান্নাতে যাবে। আর নবী বললেন টাকা পয়সা যদি থাকে, গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমারে ধনী বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন কে বানাইছে? আমি স্টেজের বয়স হলো 14 বছর, মানে 2010 সালের পর থেকে স্টেজে তেলাওয়াত করি। আমার আজকে যে মুতাইম সাহেব হুজুর কইছে তেলাওয়াত করার লাগে লাস্টে হুজুর আসছে না, গেছে গা নাই বলে থাকেন দাদা আর কি। আচ্ছা যাই হোক, হুজুর বলছি একটু তেলাওয়াত করো। আমি বলছি ঠিক আছে, রেডিও সুরে আর কি। আমি বলছি ঠিক আছে দেখি এখন আছে, আচ্ছা কাছেই আছে। তাই বলছি ঠিক আছে শোনাবো ইনশাআল্লাহ।
কোন কথা বলতে গেছে, কোন গেলাম হুজুরের কথা বলতে গিয়া। হ্যাঁ, গরিবেরা বেশিরভাগ জান্নাতে যাবে। এর মাঝখানে একটা কোন কথা বলতে গিয়ে এনে ঢুকতে চাইছিলাম, ভুলে গেছি। দেখ, এখন ধনীরা তারা যে জান্নাতে যাবে না, ও যেটা বলতে চাইছিলাম মনে আছে, মানে 14 বছর ধরে স্টেজে ওয়াজ করি, তো এখন একটা মাদ্রাসা আসছে, একটা ভাড়া মাদ্রাসা, কথাটা বুঝতে পারছেন তো। একটা জায়গা কিনতে কিনতে আমার জান বার হয়ে যেতেছে, একটা জায়গা কিনো, 10 কাটা জায়গা কিনো মাদ্রাসা করার লেগে, জান বার হয়ে যেতেছে, কথাটা বুঝছেন। আর ওই যে মানে এক লোকের কাছে জায়গা কিনতে গেছি আমাদের গাজীপুরে, কথাটা বুঝতে পারছেন, শালনা। পরে গিয়া কইয়া এটা জমি দেখা, এই যে এই জমিটা পছন্দ করে দেন, এইটা পছন্দ করেন, এই জমি কার এগুলা, সব আঙ্গর। আমার দাদারই প্রায় 100 বিঘা জমি আছে, যদি কোন সুবহানাল্লাহ। কি আমি কই কোন কি আমরা 1 বিঘা তো চিন্তাই মানুষ করতে না, 10 কাঠা 5 কাঠা কিনে লেগে মানুষ জীবন শেষ করে দেয়। আমার দাদার 100 বিঘা না 100 কাঠাই বলছে, যত কোনো খেয়াল নাই, আমার বেশিরভাগ সময় তো 100 বিঘাই বলছি। তো আমি বললাম 100 কাঠা 100 বিঘা, এত জমির মালিক, জমি তো এখনো অভাব নাই। আমি কই আমরা আল্লাহ একবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছে আপনাদের, যদি কোন ঠিক না বেঠিক। আবার অনেক বড় একজন আলেম, ইবসা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মানে শালনা, ওই শালনার ওইদিকে অনেক বড় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক বড় আলেমও তিনি, আবার 100 বিঘা জমিও যদি তো ওনার দাদার থাকে। এখন একটু কমছে, এখন মনে করেন যে 40-50 বিঘা আছে। তাহলে এত জমি যদি তাদের থাকে, আবার আলেমও, তার মানে এখন তারা কোরআন হাদিসও বাঁধতেছে। শাইখুল হাদিস তিনি, যার জায়গা এগুলা শাইখুল হাদিস। এই যে তিনি শাইখুল হাদিসও আবার এত জায়গাও দিছে কে? আল্লাহ। আবার কেউ সারা জীবন মেহনত কইরাও একটা টিনের বাড়ি থেকে বিল্ডিংও যাইতে পারে না, যেরকম ঠিক না বেঠিক। তাহলে এই ধন সম্পদ দান করছে কে? তাহলে নবী বলতেছেন ধন সম্পদে কিন্তু তুমি নিজে মালিক হইতে পারো নাই, ধন সম্পদে কিন্তু আল্লাহ তোমার দিছে, এই যে তুমি মালিক হইতে পারছো। অনেকের ধন সম্পদ আছে, এই ধন সম্পদ এমন অসুস্থ হয়েছে, ধন সম্পদ সব শেষ, এমন অসুস্থ। অনেক লোক কয়েকদিন ফোন দিচ্ছে আমার, যে ভাই বিপদে পড়ছি, কি হয়েছে? কারণ বাবার ক্যান্সার হয়েছে। তা আমি মানব সেবা করতে খুব পছন্দ করি। গতকালকে একটা দিনের বেলা একটা মাহফিল ছিল, সেখানে আমি কম্বল বিতরণ করে আসছি। তো আমি মানব সেবা করতে আমার খুব ভালো লাগে। এই এখানে বন্যা, এই জামালপুরেও বন্যা হয়েছে, জামালপুর শেরপুরে এই এলাকাতে আমি ঘর বানায় দিছি, অনেকটাই ঘর বানানোর জন্য টাকা পয়সা দিয়ে গেছি, পাঠাইছি। তো আমি এই কাজগুলো করতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এই যে টাকা পয়সা যদি আপনার হয়, তাহলে এই টাকা পয়সাটা দিয়া মানুষের খ্যাতমত, মানুষের সেবা, এই দুনিয়াতে কিছু ভালো কাজ এই টাকা পয়সার মাধ্যমে করে যাওয়ার দরকার আছে না নাই? নবী বলেন টাকা পয়সা যদি দ্বীনের কাজে লাগাইতে পারো, তাইলে তুমি যদি ধনীও হও, তাহলে তুমিও দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, যেরকম সুবহানাল্লাহ। এখন টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনি এটা মনে করতেছেন যে না, এত টাকা পয়সা আমি কামাই করছি, জাকাত দিমু, এটা মাদ্রাসায় দিমু, মসজিদ দিমু। যখন এইরকম ভাবনা চলে আসবে, আপনি মনে করবেন যে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা সোজা হইতেছে, জোরে কোন ঠিক না ঠিক? ফকির হওয়ার আগে, ফকিরের দুইটা সিস্টেম। একটা লোক আপনি সকালবেলার ধনীর, তুই ফকির সন্ধ্যাবেলা বলে, যেটা যে আপনি এখন ধনী আছেন, আপনি বিকালের ভিতরে ফকির হয়ে যাইতেই পারেন, এমন সম্ভাবনা আছে না নাই? আছে। আরেকটা হইল, আপনি যেদিন কবরে চলে যাবেন, কাফনের কাপড়ে কিন্তু বাবাজি কোনো পকেট নাই, আছে। আরেকজন আজাদ রহমতুল্লাহ বলতেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই যে টাকা পয়সা যদি থাকে, এগুলা দ্বীনের কাজে খরচ করা দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। বেলাল কেবল নবী, ও বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, কারণ আল্লাহর ভান্ডার কিন্তু কম না। আল্লাহর ভান্ডার থেকে সবাইকে যদি আল্লাহ এরকম একটা দুনিয়া করে সবার মালিক বানায়, আমরা কি মনে করেন আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমবে? আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণও কমবে না। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য আজকের এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাস যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের জন্য দোয়া করতেন। কিসের জন্য?
আগের হাদিসে যে হাদিস বললাম, 5টা কথা বললাম যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। শেষ কথা হলো তোমরা মরণের আগে হায়াত পেলে এটাকে গনিমত মনে করো। আর এই রজব মাস আসলে নবীজি আল্লাহর কাছে হায়াত চাইতেন। কি চাইতেন? দোয়াটা সবাই পারেন? রজব মাসে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, পারেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে নেক আমল করার জন্য নবীজি নিজেও হায়াত আল্লাহর কাছে চাইতেন। তার মানে নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, কিন্তু এই জন্য হায়াত চাওয়া জায়েজ নাই যে আল্লাহ দুনিয়াতে থাকমু আরো কয়দিন দুনিয়াটা বুক কইরা যায়, এই জন্য চাওয়া জায়েজ। নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে। নবী বলতেন আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাসে আপনি হায়াত আমাদের বাড়ায়া দেন। এই রজব মাসটি অনেক লম্বা আলোচনা করতে চাইছিলাম, এর মাঝখানে কোন কথা দিয়া লম্বা ভূমিকা রাখতে গিয়া এই আলোচনা আসলো আর কি, গরিবদের কথা বলতে গিয়া। ভাইয়ারা বাবাজিরা, এবার আসুন একটু মাদ্রাসার দিকে যাই। যেহেতু মাস নিয়ে আলোচনা করতে গেলে সূরা তাওবার একটা আয়াত আছে, এটা নিয়ে শুরু করলে একটু সময় লাগতো, সেদিকে আর যাবো না। আয়াতটা একটু বলি, তরজমাটা একটু করি, জাস্ট একটু শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসে কি করবেন আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। এই যে 12 মাস, এটা আল্লাহ সৃষ্টি করছে। কে? 12 শাহরা। আল্লাহ বলতেছেন আমার গণনায় যেদিন আকাশ আর জমিন, সামাওয়াতুল আরদ, যেদিন আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কারণ এই 12 মাসে ইবাদতের সম্পৃক্ততা আছে না নাই? যেরকম নামাজ এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত, যেমন ফজরটা জোরের সময় কিন্তু পড়লে আপনি ফজরের সওয়াব পাবেন না, উল্টা গুনাহগার হবেন। কিন্তু তবে কাজা পড়ে নিতে হবে, তবে গুনাহগার হবেন, তওবা করে নিতে হবে আবার, নাইলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জন্য আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি জানি 12টা পড়ার সাথে এমন শুরু হয়ে যায়, এই লেগে আমি আগে কইছি আমার একটা কিন্তু হুজুর ইমাম সাহেব হুজুর কইতাছে না যাইতো না, কেউ একটা বাজে না, কই অর্ধেক খালি দিতেছে। আমি জানি এই জামালপুরের যে ঘটনা, যেমন এই জামালপুরে এই বছর প্রায় 30টা বললাম, কয়টা? 30টা। আমি কইছি জামালপুরে আমার ওই অভ্যাস আছে, এরকম মনে করেন না যে আপনার জামালপুরের লোক দেখে আপনারা জানেন কিছু। এরকম অবস্থা হয়েছে যে জামালপুরে আমার বাড়ি মনে কি মনে হয়, আমার মনে হয়েছে আমি গরম হয়ে করতেছি, কথাটা বুঝেন নাই? ওই অন্য জেলাত গেলে মনে করেন মৌসুমি থাকে আলাদা, একটু বুঝেন নাই, সিস্টেমই থাকে। আর এ নয় এখন কি খবর, আরে ভাই কই যান, ও হুজুর কই আপনি কই যান, বুঝেন না সিস্টেমটা? এ নইলে বাড়ির মতো, যার কারণে আমি এনা আমার আগে তো প্রায় 1-2 ঘন্টা হয়েছে হুজুর কথা কয়েছি ঘরের ভিতরে। আমার কয়েক হুজুরটা নিরিবিলি রেস্ট, কি এর রেস্ট কেন আসছিল, গল্প করবো আমার বাইতে এসেছি যখন ঠিক না বেটি। 2 দিন পরে পরে যাওয়ার পরে এই বক্সিমস কতগুলো আমি করলাম। 4 বছর ধরে একটা মাহফিল আমার আলিফ সাহেব হুজুর দাওয়াত দেয়, পাখি মারা মহিলা মাদ্রাসাটা। 4 বছর ধরে, কয় বছর এ না আইসি পরে এই মাহফিলটা দাওয়াত রাখছিল আমার। 4 বছর ধরে আমার দাওয়াত দেয় এই মাহফিলটা, এইদিকে আজকে থেকে আসি না। আমিও তো জানি যে 12টা পরে এখন আজকে মমিন সিং আমার ওয়াজ শুরু হয়েছিল, সেই বালুকাতির সার ওই দিকটা আমার ওয়াজ শুরু, গফরগাঁও আমার বাড়ি ওই দিকে নদী পার হয়ে দিকে আয় পড়তাম, কাছাকাছি ছিল। ওই সময় যখন মাহফিল করতাম তো আমি আমার পরে গফরগাঁও আইসি, ছোট ভাই তুমি ঘুমায় থাও। আমি কে লিগে ঘুমাচ্ছিলাম, কে লিগে ঘুমাও, 3টা বাজবো সব ডাক দিব। আমি কইছে একটা ঘুম দিই, একটা ঘুম দিই সেদিন 4টা বাজে দিই, মানুষ সরব আপনি কি হয়েছে, তবারকের ব্যবস্থা আছে। এন তো তবারক নাই, থাকতো কি নাই। তো যাই হোক, আমার কি আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? যে কারা কারা রাজি আছে একটু হাত পাঠাতে না জান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা সূরা আলাক থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি, 5টা করলে অনেক লম্বা সময়। গারে হেরার আলোচনা, গারে হেরায় আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ আমারে মক্কা মদিনা অনেকবার নিচ্ছে। এবারে বড় হজে যাওয়ার নিয়ত করছি। একদিন ময়মনসিংহ হয়েছে, কালকে আমার মুক্তাগাছার ওইদিকে মাহফিল। তো ময়মনসিংহের এক লোক একদিন কইতাছে আমরা আমি হজ লয়ে যাইতাম চাই, যেরকম আলহামদুলিল্লাহ অল্প কিছু টাকা পয়সা দিয়েন। তা আমি কিছু ঠিক আছে। তো উনি বলার পরে রাজি হইলাম, সারা জীবন উমরা করছি, এবার হজটা কইরাই লইতেনি। তো এবার হজে যাওয়ার নিয়ত করছে, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন, বলে না আমিন। তো এখন এই যে গারে হেরা,
যেই জায়গায় এই আয়াতটা নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কয়টা? এই 5টা আয়াতের প্রথম একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই জন্য আমি আপনাদের কি এতটুকু বোঝাতে চাই যে আমরা বর্তমানে দুনিয়ার শিক্ষার জন্য যেই পাগল, আমি এটা না করে যে দুনিয়ার শিক্ষা আপনারা নিয়েন না, তবে দুনিয়ার শিক্ষা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আর এই যে শিক্ষার কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াতের যে শিক্ষা, এই আয়াতের শিক্ষা মানে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা শুধু দুনিয়াতে শেষ না, দুনিয়াতেও কাজে লাগে, মরণেও কাজে লাগে, কবরেও কাজে লাগে, হাসরেও কাজে লাগে। তাহলে যেই শিক্ষা কবরে যাওয়ার পরে শেষ, ওই শিক্ষা